আজকের পর্বে আমি আপনাদের সাথে একটা মজার নুডলস রেসিপি শেয়ার করব। তো এইটা আমার খুব ক্রেভিং হচ্ছিল যে আমার একটু নুডলস খাইতে হবে। তো ঘরে ছিল হচ্ছে মামা ইনস্ট্যান্ট নুডলস, এটা আমি খুব 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 পছন্দ করি। তো আমি যখন ইন্টারমিডিয়েটে পড়তাম তখন থেকে আমি মামা ইনস্ট্যান্ট নুডলসটা খাই। তো যাই হোক, আমার কাছে এটা ভীষণ ভালো লাগে, ঘরে সবসময় আমি রেখে দিই, যখনই ক্রেভিং হয় তখনই খাই। তো যেমন চিন্তা তেমন কাজ, নিয়ে নিলাম একটা সসপ্যানের মধ্যে নিয়ে নিলাম হচ্ছে তেলের মধ্যে দিয়ে দিলাম ডিমের মধ্যে দিয়ে দিলাম হচ্ছে প্যাকেটে যে মশলাটা থাকে নুডলসের সাথে, সেটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে একটু সুন্দর করে নেড়ে নেওয়ার পরে এটার ভিতরে একটু চিকেন ঘরে রেডি করা ছিল, সেই চিকেনটা দিয়ে দিব। মানে খুব বেশি কিছু যে লাগবে তা না, মানে খাইতে মন চাইছে, ধুমধাম রান্না করে ফেলছি। তো এই যে দেখেন, একটু চিলি চিকেন করা ছিল ঘরে, সেই চিলি চিকেনটা সুন্দর করে ভেঙে দিয়ে দিব, কারণ আবার চিকেন নামাবো, ভিজাবো, আবার হচ্ছে ভাজবো, কত সময় লাগবে না? যেটা রান্না করা আছে ওটা দিয়েই রান্না করে ফেলবো নুডলস। আর এইটা চিলি চিকেনটা দেওয়াতে এটা স্বাদটা যেই মজা হয়েছে, মানে বলার বাইরে। মাঝে মাঝে এমন হয় না একটু হাবিজাবি খাইতে মন চায়, তখন কিন্তু এরকম ধুমধাম রেসিপি কিন্তু অনেক মজা। আমি যেটা করি, ফ্রিজে কিছু চিকেন ফ্রাই করে রেখে দিই, যখন পিৎজা খাইতে মন চায় বা নুডলস খাইতে মন চায় বা একটু শর্মা খাইতে মন চায়, জাস্ট 2-3 পিস চিকেন নামায় আমি ওভেনে সুন্দর করে গরম করে নেই, গরম করে একটু হাত দিয়ে ছড়ায়, তারপরে হচ্ছে নুডলসে দিয়ে দিই, বা শর্মা খাইতে মন চাইলে একটু শসা সস দিয়ে একটু মেয়োনেজ দিয়ে সুন্দর করে মেখে শর্মা বানায় ফেলি। নুডলস রান্না করলে নুডলস দিয়ে দিই। তো যাই হোক, এরকম একটু ভেজে রাখলে কী হয়, কাজটা একটু আগায় থাকে। আর আমার মতো ঘরে বাইরে যারা কাজ করে তাদের জন্য কিন্তু এটা অনেক হেল্পফুল একটা টিপস। তো যাই হোক, এরপরে যেটা করলাম, মশলা তো আগে দিছি, আবার হচ্ছে মনে করছিলাম যে না বেশি একটা ঝাল খাবো না, কিন্তু না, মশলাটা দিলে আরও পুরো সবগুলো মশলা দিলে বেশি ভালো লাগবে, একটু বেশি করে রান্না করছি। মাঝে মধ্যে এরকম হয়, আমার যখন দুপুরে খাওয়া রান্না করতে যখন মানে আলসেমি লাগে, তখন মানহার আমি ঘর নুডলস থাকলে নুডলস রান্না করে ফেলি, কিন্তু মানহার বাবা থাকলে ওইটা হয় না, মানহার বাবা থাকলে ভাতই করা লাগে। তো যাই হোক, মানহার নুডলস খুব পছন্দ করে, আমিও খুব পছন্দ করি। তো আমরা মাঝে মধ্যে দেখা যায় যে র্যামেন যেটা থাকে ঝাল 2x, আমরা ওইটা খাই, মাঝে মধ্যে মামা খাই, মাঝে মধ্যে নুডলস খাই, যখন যেটা ভালো লাগে। মিস্টার নুডলসের যেটা আছে এখন, যেটা র্যামেন করছে, ওইটাও খুবই ভালো। তো মানে নুডলস হলো, ম্যাগি নুডলসটাও খাই। তো এই নুডলসটা যখন মোটামুটি একটু সেদ্ধ হয়ে আসছে, যেহেতু ইনস্ট্যান্ট নুডলস একটু মাখা মাখা থাকবে, ওরকম করে নিছি। আর ঘরে ধনিয়া পাতা ছিল, ধনিয়া পাতা একটু দিয়ে দিলাম, খুব সুন্দর একটা স্মেল হয়েছে। আর এটা না একটু ভিজা ভিজা থাকলে খুব ভালো লাগে, একটু ভিজা ভিজা না থাকলে কিন্তু মানে ড্রাই হয়ে গেলে আর ওই মজাটা থাকে না। তো আমার মেয়ে আর আমি দুইজনে মানে কি পরিমাণ যে নুডলস পছন্দ করি, মানে বলার বাহিরে। নুডলস, চাউমিন, এই ধরনের যে খাবারগুলো, মানে হালুম চালুম খাবার যেগুলো, সেগুলো আমাদের দুজনের অনেক পছন্দ। তো যাই হোক, আমি যেমন আমার মেয়েও সেরকম, এই জন্য আমরা দুজন মিলে মজা করে অনেক কিছু খেতে পারি। তো তবে মানহা যদি বলতো যে ভাত খাবে, তাহলে তো নুডলস বানানো হইতো না, তাহলে ভাতই রান্না করে লাগতো দুজনের জন্য। তো যাই হোক, এই নুডলসটা এত বেশি মজা, মানে বলার বাইরে। মামা ইনস্ট্যান্ট নুডলসটা অনেক মজা, ঝাল নুডলসটা তো আরও বেশি মজা। তো যাই হোক, এটা হচ্ছে ঝাল নুডলসটা, আমি আপনাদেরকে প্যাকেটটা দেখে দেবো, আপনারা বানায় খাবেন। আমি ড্যাম শিওর যারা নুডলস লাভার আছেন, এই ভিডিওটা দেখার পর অবশ্যই কিন্তু আপনাদের জিভে পানি আসছে, আমি জানি। আমি যে ভিডিওটা ডাবিং করতেছি, আমারই মন চাইতেছে এখন আবার বানায় খাই। তো যাই হোক, আমি যেটা করলাম সেটা হচ্ছে মশলা, যেটা আমি এখানে যে চিকেন মিক্স একটা পাউডার আছে আমার বাসায়, ওটা আমি নিউ মার্কেট থেকে কিনি, চিকেন মিক্স পাউডারটা একটু দিয়ে দিলাম যেন আরও একটু মানে ঝাল হয়। আর এখানে পানিটা নিচ থেকে শুকায় আসছিল বিধায় আমি যেটা করছি, আমি আরেকটা মশলার প্যাকেট কেটে, স্বাদের ম্যাজিক একটা কেটে আমি এটার ভিতরে দিয়ে দিলাম। কি যে সুন্দর লাগতেছিল, আর কি সুন্দর যে গ্রান হইতেছিল, আমি আপনাদেরকে বলে বুঝাইতে পারবো না। মানে আপনারা দেখে বুঝতে পারতেছেন নুডলসটা জল জল করতেছে জাস্ট, মানে মুখে দেওয়ার পর যে কী স্বাদ, অমৃত। তো যাই হোক, আমি আড়ং থেকে এই 2টা ডিশ কিনছিলাম। আড়ংয়ের জিনিসের এখন অনেক দাম, যা কেনার আগে কিনছি, এখন আর কেনা যাইতেছে না, মানে সাধ্যের বাইরে। আর হচ্ছে মানে যেটাকে 400 টাকা ছিল, এখন ওটা 800 টাকা দিয়ে কিনা লাগে, এর জন্য এখন আড়ং বেশি একটা যাই না, গেলেও দেখে দুই খাইসা পড়ি। তো যাই হোক, এটা আগের কেনা ছিল প্লেটটা, ডিশটা। তো এই যে সুন্দর একটা ডিশ, সার্ভিং ডিশের মধ্যে নুডলসটা সুন্দর করে আমি সার্ভ করে নিলাম। মানে কি বলবো, আর মনে হয় আড়ঙের ডিশের এটা সার্ভ করার পর মনে হয় এটার ভ্যালুটা আরও অ্যাড করছে। সুন্দর সুন্দর প্লেট বাটিতে নর্মাল খাওয়া ভালো, অনেক সুন্দর লাগে, এত সুন্দর জলজলা একটা নুডলস, এটা তো এই ডিশ আরও বেশি ভালো লাগতেছে। তো যাই হোক, আমরা চামচ, মনে হতেছিল যে শ্যুট করতে করতে হয়তো ঠান্ডা হয়ে যাবে, কিন্তু চামচ দিয়ে যখন উঠায় মুখে দিয়েছি, ছ্যাঁকা খায় ব্যাকা হয়ে গেছি।
মানে এত মজা ছিল, মানে দেখবেন এই ধরনের খাবারগুলো কিন্তু গরম গরমই অনেক মজা লাগে, আর সাথে যদি একটু ঠান্ডা লেবুর শরবত হয় আর কি লাগে। তো যাই হোক, আমার কাছে এই ধরনের খাবারগুলো অনেক ভালো লাগে। আপনাদের কার কী পছন্দ সেটা কিন্তু কমেন্টে লিখতে ভুলবেন না। আর এরকম যদি ঝটপট কুকিংয়ের আরও ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। সবাই আমার জন্য অনেক অনেক দোয়া করবেন, আপনাদের জন্য অনেক অনেক দোয়া রইল। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।